শীতকাল মানেই মূলোর সিজন, আর মূলোর সিজনে তোমাদের জন্য দারুণ একটা মূলোর রেসিপি নিয়ে এসেছি। মূলোর বড়া দারুণ ক্রিস্পি হয় এবং খেতে এত টেস্টি হয়, এত অল্প উপকরণ দিয়ে এটা বানানো হয়। যারা মূলো খেতে পছন্দ করো না তারাও যদি একবার এই মূলোর এই বড়াটা খাও, তারা কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো তার জন্য প্রথমেই মূলো নিয়ে এই গ্রেটারের যে মাঝামাঝি যেটা আছে, যেটা একদম ছোটোটা না, মাঝারি যে গর্তটা, এইটা দিয়ে আমি কিন্তু গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিয়ে আমি নুন দিয়ে চটকে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, যে জলটা বেরোনোর বেরিয়ে গেছে। এবার ওরকম জলটা যখন পুরো চটকে নিয়ে জলটা ছাড়িয়ে নিয়ে এইবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম। পুরো জলটা চিপে নিতে হবে। নিয়ে এবার বাটিতে নিয়ে নিলাম। এবার তার মধ্যে আমি দিলাম হচ্ছে, যেহেতু নুন দিয়ে মেখে রেখেছিলাম, আর আমি এখন আর নুন দিলাম না, আমি চিনি দিলাম 2 চামচ মতো চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি করতে হবে এই বড়াটা, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর আমি চালের গুঁড়ো আমি 4 চামচ মতো, ছোটো চামচের 4 চামচ আমি দিলাম। এই দিয়েই কিন্তু আমার বড়াটা তৈরি হয়ে যাবে। সুন্দর করে চটকে আমি কিন্তু এই চালের গুঁড়ো দিয়ে আর চিনি দিয়ে মেখে নিলাম। তোমরা আতপ চালের গুঁড়ো সে বেটেও নিতে পারো, সেটা বেটে তাহলে অল্প জল দিয়ে বাটবে, সেটা দিয়ে মাখতে পারো। আর আমি কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়েই করেছি। তাহলে এইভাবে মেখে নেওয়ার পরে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এবার এতে বড়াগুলো ভাজবো। আমি বেশ সুন্দর তেল গরম করে আস্তে আস্তে এক একটা করে বড়া, এবং বড়াগুলো কিন্তু খুব ছোট ছোট পাতলা পাতলা করে দিতে হবে, বেশি মোটা করবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না। এরকম করে বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একদিক ভাজা হলে আস্তে আস্তে এরকম করে কিন্তু প্রত্যেকটা বড়া আবার অপর দিকটা আমি উল্টে দেবো। এইভাবে কিন্তু, আর গ্যাস কিন্তু একদম মিডিয়াম থেকে স্লো রাখতে হবে, গ্যাস কখনোই বাড়ানো যাবে না, তাহলে বড়াগুলো একদিক পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, বড়াগুলোর টেস্ট হবে না, ক্রিস্পিও হবে না। এইভাবে একদম কিন্তু ধৈর্য নিয়ে এই বড়াগুলো কিন্তু দুপাশ সুন্দর লালচে কালার যখন আসবে তখন তুলে নিতে হবে। ধৈর্য ধরে ভাজতে হবে, তাড়াতাড়ি করে গ্যাস বাড়িয়ে দিতে হবে না। দেখো যে কটা বড়া হয়ে গেছে লালচে, আমি তুলে নিচ্ছি। অন্যগুলো একটু সাদা সাদা এখনও হয়েছে, এখন আর একটু ভাজা হবে, সেগুলোকে আবারও উল্টে দিয়ে আরও কিছুক্ষণ 1-2 মিনিট মতো ভাজলেই কিন্তু এগুলোরও কালার চলে আসবে। এগুলোকে এরকম উল্টে দিচ্ছি আমি। উল্টে দিয়ে এবার দেখো এগুলোরও সুন্দর রং এসে গেছে, এগুলোকেও এবার আমি তুলে নিলাম। এবার তুলে নিয়ে এবার বাদবাকি আরও যে বড়াগুলো, সেগুলো এবার এক এক করে আবার আমি আর এক চড়া দিয়ে দেবো। আর সেকেন্ড রাউন্ড অফ বড়াও আমার কিন্তু আমি এই ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলব। বেশ কিছুক্ষণ একটা দিয়ে খাওয়ার পরে তারপরে উল্টাবে। দেখো উল্টে দিয়েছি, আবার বেশ কিছুগুলোর একদম রং এসে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। এগুলো পরের দিকে দেওয়া হয়েছে, সেগুলোর এখনও আর একটু ভাজা হবে, সেগুলো আবার একটু ভেজে নিয়ে সব বড়াগুলো এরকম ধৈর্য নিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিলাম। এবার এই বড়াগুলো এখন প্রথমে একটু নরম থাকবে, 5 মিনিট মতো রাখার পরেই কিন্তু এই বড়াগুলো দারুণ ক্রিস্পি হয়ে যাবে। একবার এইভাবে মূলোর বড়া করে দেখো। আমি কিন্তু এবার সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে। ডাল দিয়ে এই মূলোর বড়া দিয়ে খেতে ভাল লাগে, এমনি এই বড়া দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগে, বিকেলবেলা চায়ের সঙ্গেও এটা কিন্তু খাওয়া যায়। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবা, যে তাহলে চলি, টাটা।